গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। সিপিএম এর শ্রমিক সংগঠনের পক্ষ থেকে একগুচ্ছ দাবি জানানো হলো হুগলি চুঁচুড়ার পৌরসভার পৌর প্রধানকে। আজ হুগলি চুঁচুড়া পৌরসভায় সিপিএম এর শ্রমিক সংগঠন সিটুর পক্ষ থেকে একগুচ্ছ দাবি দাবা সম্মিলিত স্মারকলিপি তুলে দেওয়া হলো হুগলি চুঁচুড়ার পৌরসভার পৌর প্রধানের হাতে। এগুলির মধ্যে অন্যতম দাবি হলো 60 বছরের ঊর্ধ্বে অস্থায়ী কর্মচারীদের অবসর দেয়া চলবে না। এছাড়া স্থানীয় শূন্য পদে অস্থায়ী কর্মচারীদের নিয়ম করার পাশাপাশি অস্থায়ীদের নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন এবং স্থায়ী অবসর প্রাপ্ত কর্মচারীদের 2 মাসের বেতন অবিলম্বে দিয়ে দেওয়ার দাবি জানানো হয়। স্মারকলিপি গ্রহণ করে পৌর প্রধান সৌমিত্র ঘোষ বলেন, কিছু সঠিক দাবি দাওয়া নিয়ে ওনারা ডেপুটেশন দিতে এসেছিলেন, সেগুলো লিখিত আকারে দিয়েছেন। আমাদের পেনশনারদের পেনশন বা ঠিকঠাকে মাইনে, ইপিএফ এসব ব্যাপারগুলো আছে। পাশাপাশি একটা মাইকে বলছিলেন, সেটা নিয়েও বললেন যে যেসব কর্মচারী পৌরসভার কাজ করেন না, যেগুলোকে আমরা মুখে ভুতুড়ে লেবার বলি, সেদিকটাকেও যাতে কড়াভাবে নজর দেওয়া হয়। আমরা জানিয়েছি যে আমরা তাদের নজর দিচ্ছি, সেটা আমাদের একটা ছানবিন চলছে যে কারা কাজ করে আর কারা কাজ করে না। আমরা হুগলি চুঁচুড়া পৌরসভা এই শ্রমিকদের পাশে আছি, কারণ তারা যে ইউনিয়নই করুক না কেন, তারা আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভার পরিবারের সদস্য। পাশাপাশি এটা ঠিক, আমি তো কিছুদিন দায়িত্ব পেয়েছি, আমার পূর্বতন চেয়ারম্যান অমিত রায়ের সময় থেকেই এই যারা ভুতুড়ে লেবার বলে যাদের ব্যাপারটা। অন্যদিকে সিটুর সম্পাদক সৌরভ গাঙ্গুলি বলেন, গত 11/5/2026 তারিখে সরকারি একটা অর্ডার নাম্বার 861, সেই অর্ডারে বলা হয়েছিল যারা বিভিন্ন সরকারি দপ্তরে রিঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে, অর্থাৎ 60 বছরের পরে যারা কাজ করছে তাদেরকে দ্রুততার সাথে কাজ থেকে অব্যাহতি দিতে হবে। কিন্তু সেটাকে নিয়ে আমাদের পৌরসভা জরুরি ভিত্তিতে 13 তারিখে মিটিং করে আমাদের পৌরসভার যারা অস্থায়ী কর্মচারী আছে তাদেরকে বসিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত যে ভুল সেটা আমরা তাকে ব্যাখ্যা দিয়ে বোঝালাম এবং তার প্রতিবাদ আমরা জানালাম এই ডেপুটেশনের মাধ্যমে। এবং আমাদের এই পৌরসভায় অস্থায়ী কর্মচারীদের বেতন, পেনশনারদের বেতন, এছাড়া যারা দীর্ঘদিন স্থায়ী পদে কাজ করেছে, কাজ করার পর তাদের নিজেদের যে টাকা, যে প্রাপ্য যে টাকা, সেই টাকা তারা পাচ্ছেন না বিভিন্ন জটিলতার কারণে। এই সামগ্রিক বিষয়ে যাতে দ্রুততার সাথে সমস্যার সমাধান করা যায় এই বিষয়ে আমরা পৌরপ্রধানকে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি এবং এই বিষয়ে আমাদের জেলা শাসক এবং এসডিও মহাশয়কেও আমরা এই বিষয়ে অবগতি আমরা করেছি কপি দিয়ে। আশা করছি এই সমস্যার সমাধান দ্রুততার সাথে হবে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। গোবরডাঙ্গার পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণের বাংলা মদ উদ্ধার করলো। গোবরডাঙ্গায় বড়সড় পুলিশি অভিযান, 23 পেটি বাংলা মদ উদ্ধার, গ্রেপ্তার বৃদ্ধ ব্যবসায়ী। উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা থানার পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বাংলা মদ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের খবর পেয়ে গোবরডাঙ্গা থানার পুলিশ বীরভূম পেয়ারাতলা এলাকায় অভিযান চালায়। সেখান থেকে উদ্ধার হয় 23 পেটি বাংলা মদ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মদন গোপাল পাল নামে এক ব্যক্তিকে। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। নৈহাটিতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস বদলে বিজেপির অফিস হলো। নৈহাটিতে ক্ষমতার পালা বদলে গেল তৃণমূলের পার্টি অফিস। সবুজে রাঙা পার্টি অফিসটির গায়ে পড়ল গেরুয়া রঙের প্রলেপ। চলছে তার সাজসজ্জা। নামাঙ্কিত করা হলো বিজেপির নৈহাটি মণ্ডল 1-এর দলীয় কার্যালয়। এমনটাই চিত্র দেখা গেল নৈহাটির গৌরীপুর চৌমাথার তৃণমূলের দলীয় কার্যালয়। ঝুটমিলের জমিতে পাঁচিল ঘেরা এই দলীয় কার্যালয় ঘিরে একাধিকবার বিতর্ক উঠেছে। 2019 সালে লোকসভা নির্বাচনের জয়লাভের পর বিজেপি এই কার্যালয়টি দখল নিয়েছিল। পরবর্তীতে 2024-এর বিধানসভা জয়ে পুনরায় তৃণমূল দখল করে নেয় এই কার্যালয়। এবারও তার ব্যতিক্রম হলো না। 2026-এর সরকার পাল্টাতেই ফের নৈহাটি গৌরীপুর চৌমাথা সংলগ্ন পার্টি অফিসটি এখন বিজেপির দখলে। না, এই অফিসের ইতিহাস আছে। এই অফিস একসময় শুরুতে বিএমএসে ছিল, আমাদের যে ভারতীয় মজদুর সংঘের অফিস ছিল। পরে
আসলে এই অফিসটা, এই জায়গাটা করা হয়েছিল গৌরীপুর জুট মিল কোম্পানির তরফ থেকে। বিএমএস এখানে নিজের কাজকর্ম চালাতো, তারপরে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিসির এটা হয়ে যায়। আইএনটিসির অনেক দিন এখানে অফিস চলছিল। 1919 এই অফিসটা আমরা উদ্ধার করলাম। তার আগে টিএমসি নিয়ে নিয়েছিল। 19 উদ্ধার করলাম, কিন্তু কয়েক মাস পরে আমাদের হাত থেকে টিএমসি আবার ছিনিয়ে নিল, দখল করে নিল। তারপর থেকে এখানে অনেক অসামাজিক গতিবিধি চলেছে। এখানে এমনকি রাস্তা থেকে তুলে নিয়ে লোকজনকে মারধর করা হয়েছে। এখানে অসামাজিক কাজে অনেক কিছু অভিযোগ এসেছিল। তো আমরা পুনরুদ্ধার করলাম এখন অফিসটা। এখান থেকে সামাজিক গতিবিধি চলবে, লোকের পরিষেবা দেওয়া হবে। সাধারণ মানুষ যাতে এখানে এমএলএ এখানে বসার বন্দোবস্ত আমরা করছি, যাতে উনি এখান থেকে মানুষের যা সব পরিষেবা দেওয়ার দরকার পড়ে এখান থেকে হবে। পার্টির অফিস হলো যেখানে মানুষের কাজে আসবে, মানুষের পরিষেবার কাজে আসবে, সেই ব্যবস্থাটাই আমরা করছি। কোনো রকম অসামাজিক পরিস্থিতি থাকবে না, এখানে সেরকম কোনো কাজে লিপ্ত কেউ থাকবে না। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Blooming Bud School, where dreams become achievements. This year, our Class 10 CBSE achievers have made us proud once again, proving that with the right guidance, every dream can become a success story. Our 2026 school toppers, the shining stars of Blooming Bud School, whose hard work, dedication, and determination have inspired an entire generation. Now your child can be the next topper. At Blooming Bud School, we don't just prepare students for exams, we prepare them for life. Here's why parents choose us. A.D. Ghosh Memorial Scholarship 2026 for deserving students. Free IITG and NEET coaching from classes 8 to 12. Smart and digital content-based learning, roller skating and all-round personality development. And a safe, inspiring environment where every child can grow with confidence. The next success story could be your child. Admissions are now open for Class 11, Science, Arts and Commerce. Limited seats, unlimited opportunities. Secure your child's future with Blooming Bud School today. Is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের পরলৌকিক ক্রিয়া অনুষ্ঠিত হলো। পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর ব্লকে কুলুপ গ্রামে আজ এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের আত্মসহায়ক তথা ঘনিষ্ঠ সহচর প্রয়াত চন্দ্রনাথ রথের 10ম দিনের শ্রাদ্ধা অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় ভিড় জমিয়েছেন আত্মীয় পরিজন এবং স্থানীয় বাসিন্দারা। সকাল থেকেই প্রয়াত চন্দ্রনাথ রথের বাড়িতে শোকের আবহ লক্ষ্য করা যায়। পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার বহু মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রয়াতের স্মৃতির উদ্দেশ্যে। গ্রামের সাধারণ মানুষদের মধ্যেও ছিল গভীর আবেগের ছাপ। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর অত্যন্ত কাছের মানুষ হিসেবে পরিচিত ছিলেন চন্দ্রনাথ রথ। তার আকস্মিক প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এই শ্রাদ্ধা অনুষ্ঠানের উপলক্ষে কুলুপ গ্রামে সকাল থেকেই নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি ও হাওড়াতে ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হলো।
জেলার বিভিন্ন প্রান্ত ছাড়াও চুচুড়া খাদিনা মোড়ে দত্ত পরিবারে ফলহারিণী কালীপুজো অনুষ্ঠিত হলো। 3 পুরুষ ধরে এই পুজো হয়ে আসছে। বর্তমান সেবায়িত মনোজিৎ দত্ত, দত্ত পরিবারের সকল সদস্য ও আত্মীয় স্বজন উপস্থিত হয়েছিলেন। উৎসাহ দিতে উপস্থিত ছিলেন নবনির্বাচিত বিধায়ক সুবীর নাগ। সুবীর বাবুকে দত্ত পরিবারের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। পুজোর পর প্রচুর মানুষকে ভোগ খাওয়ানো হয়। এবারে পুজো প্রসঙ্গে বর্তমান প্রজন্ম মনোজিৎ দত্ত এক বলুন। আমাদের এটা বংশ পরম্পরা থেকে চলে আসছে কালী পুজো। আমার দাদু করেছে, তারপরে বাবা, তারপরে আমরা করছি। আজকে খুব ভালো লাগছে, আমাদের মধ্যে সুবিধা উপস্থিত ছিলেন আর অসংখ্য কর্মী আমার যারা বন্ধু বান্ধব সবাই এসেছেন, ভালো লাগছে। হাওড়া গ্রামীণের উদয়নারায়ণপুরের আমতা থানার অন্তর্গত বাঘুয়া পেপোতে মহাসমারোহে ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হল। বাঘুয়া পেপোর ফলহারিণী কালীমাতা মন্দিরে গত শনিবার রাতে এই ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হয়। রবিবার রাতে বিশাল শোভাযাত্রা সহযোগে প্রতিমা নিরঞ্জন করা হয়। এই পুজোতে বহু দূর দূরান্ত হতে অনেক ভক্ত সমাগম ঘটে। কৌশিক ঘোষ ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। সরস্বতী কালচারাল একাডেমি রবীন্দ্র নজরুল সন্ধ্যা অনুষ্ঠিত হলো। রবিবার এক ঝাঁক কচিকাঁচা সহ অভিভাবক বৃন্দ, অতিথি শিল্পী এবং একাডেমির সদস্য বৃন্দের কণ্ঠে মুখরিত হল চন্দননগর রবীন্দ্র ভবন সংলগ্ন জ্যোতির্লিঙ্গনাথ সভাগৃহ। চুচুড়া স্মরণশ্রুতি কালচারাল একাডেমির আয়োজিত রবীন্দ্র নজরুল সন্ধ্যায় শ্রদ্ধায় ও স্মরণে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শিল্পীরা একক এবং যৌথ আবৃত্তি শ্রোতা দর্শকদের নজর কাড়ে। সংস্থার পরিচালিকা ও শিক্ষার্থী অর্পিতা চন্দ্র দাসের পরিচালনায় শ্রুতি নাটক পরিবেশনা ছিল অনবদ্য, যা শ্রোতা মণ্ডলের প্রশংসা কুড়িয়ে নেয়। আবৃত্তি ও শ্রুতি নাটক প্রশিক্ষণের এই সংস্থাটি পরিচালনায় ছাত্র ছাত্রীদের মায়েদের সমবেত আবৃত্তি ভিড় ঠাসা দর্শকদের হাততালি কুড়িয়ে নেয়। রুমা সাঁতরার মাউথ অর্গান রবীন্দ্রসঙ্গীত শ্রোতাদের মন কেড়ে নেয়। সংস্থার পক্ষে দুই পরিচালিকা অর্পিতা চন্দ্র দাস এবং নমিতা দেব জানিয়েছেন, আগামী দিনেও সকল সদস্যদের নিয়ে বড় অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। আমি হলাম নতুন বৌঠা, সূর্যাস্ত জোড়া করে থাকে বৈশাখী ঝড়, আজ নিখিলের বেদনা আর তো পিড়িতেই পাখি ফুল, লালে লাল হয়ে উদিছে রবি প্রভাতের বাবার। আজ হৃদয়ে ভাবে ধনী ছিলেন, ধন গিয়েছে, হয়েছে ভালো। দিন রাত দেবতার রূপ ভাবি, দেবতার প্রসাদে খাই। আব্দুল গাফারের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।